মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্ব কাঁধে তুলে নেন, ঠিক তার আগেই সারা দেশে ভয়াবহ সব সন্ত্রাসী এবং জঙ্গিরা বিশাল সিন্ডিকেট তৈরি করে অপরাধমূলক কাজগুলো সংগঠিত করত। আর ঠিক তখনই একের পর এক অপরাধ ও অপরাধীদের দমনে অ্যাকশন নেওয়া শুরু করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিকায়ন করা সহ আরো শক্তিশালী করে গড়ে তোলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। শুধু তাই নয়, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার আগে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে সক্ষমতা ছিল, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর সারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা হাজার গুণ বাড়িয়েছেন। অপরাধীদের দমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যাবতীয় সকল ধরনের সাপোর্ট প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকাকালীন সারা দেশে কোনো অপরাধীকে মাথাচাড়া দিয়ে ওঠার সুযোগ দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। যেখানে অপরাধ বা অপরাধীদের খোঁজ পাওয়া যেত, সেখানেই তৎক্ষণাৎ অপরাধীদের নির্মূল করার অভিযানে নেমে পড়তো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সারা দেশে যত সন্ত্রাসী ও জঙ্গি বাহিনী ছিল, বিভিন্ন অপারেশন পরিচালনার মাধ্যমে শক্ত হাতে দমন করেছিল আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন সময় বিভিন্ন অভিযান সফল করায় প্রশাসনকে সম্মানিত করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। সারা দেশের সকল অপরাধীদের এক বোতলে বন্দী করে রেখেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। এই কারণেই ক্ষিপ্ত হয়ে সকল জঙ্গি এবং সন্ত্রাসীরা এক হয়ে ঘটায় 5 আগস্টের মতো ন্যাক্কারজনক ঘটনা। আর উপহার স্বরূপ সারা দেশের সকল অপরাধীদের ছেড়ে দেয় জঙ্গি ইউনূস। 5 আগস্টের পর থেকে আজ পর্যন্ত সারা দেশে প্রকাশ্যে যত অপরাধ সংগঠিত হয়েছে, অতীতে বাংলাদেশের ইতিহাসে এমন পরিস্থিতি নজিরবিহীন। এমন ভয়াবহ পরিস্থিতি আগে কখনো দেখেনি বাংলাদেশের সাধারণ জনগণ। জঙ্গি ইউনূস অপরাধীদের মুক্ত করে দিয়ে সারা বাংলাদেশে তাণ্ডব চালানোর সুযোগ করে দিয়েছে। আর তার পরিণাম দেখছে আজ সারা বাংলাদেশের আপামর সাধারণ জনগণ। এসবের পিছনে কাজ না করে জঙ্গি ইউনূস আওয়ামী লীগ নিধন অভিযান পরিচালনা করছে। দেশবাসীর কাছে এখন একটাই প্রশ্ন, এখনো কি অস্বীকার করবেন আগেই ভালো ছিলেন?